প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছু জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার ইচ্ছা করলে ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ এখানে 94তম BAFA কোর্স, অর্থাৎ 94তম BAFA কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান। দেখতে পাচ্ছেন উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে ন্যূনতম 4.50, পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ, এবং ও লেভেলের ক্ষেত্রে পদার্থ গণিত কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলের ক্ষেত্রে পদার্থ গণিত লেটার গ্রেড বি। তার উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50, পদার্থ ও গণিত লেটার গ্রেড ন্যূনতম এ। ও লেভেলের পদার্থ ও গণিত কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলের ক্ষেত্রে পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। তো দেখতে পাচ্ছেন অন্য যোগ্যতা, নাগরিকত্ব বাংলাদেশি নাগরিক হতে হবে, আর অবিবাহিত অবিবাহিত হতে হবে, আর কি বিধবা, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। 16 বছর 6 মাস হইতে 22 বছর পর্যন্ত। 23শে জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন কমপক্ষে 64 ইঞ্চি। আর জিডিপির ক্ষেত্রে 64 ইঞ্চি, অন্যান্য শাখার ক্ষেত্রে 62 ইঞ্চি। বুকের মাপ দেখতে পাচ্ছেন 30-32। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 সম্প্রসারণ 20, অর্থাৎ 28-30। ও বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন। তার দুই চোখের দৃষ্টিশক্তি 6/6, এটিসি এডিডাব্লিউসি 6/12 পর্যন্ত। তো তারপর দেখতে পাচ্ছেন প্রার্থীর জন্য অযোগ্যতা শর্তাবলী: সেনা, নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, শেষে অবসর গ্রহণ, অন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, 2বার স্ক্রিন আউট, 2বার প্রত্যাখ্যাত, একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতে কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ডের কর্তৃক প্রত্যাখ্যাত। প্রার্থীর বয়স 18 বছর পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছরের বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিকের অপারেশনের তারিখ, চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। তো এটা ছিল আর কি আবেদনের ক্ষেত্রে অযোগ্যতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সম্ভাব্য যোগদানের তারিখ 23 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। বিশেষ সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট মাসিক বেতন দেবে। দেখতে পাচ্ছেন 10,000 টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ভাতা প্রাপ্ত হবেন। অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী সুবিধাদি: বেমাসিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেখতে পারছেন। এছাড়াও ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফল্ট ও ইউপন কন্ট্রোলার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। প্রশিক্ষণ শেষে, অর্থাৎ বিদেশি প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির পর কমিশন অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ। বিমান বাহিনীর তত্ত্বাবধায়ক ও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল সহ দেশের মাস্টার্স ও পিএইচডির উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ। এটা হচ্ছে সুযোগ সুবিধা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন কিভাবে করতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন 10 সপ্তাহ ব্যাপী আর কি বাংলাদেশ বিমান বাহিনী 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের অধীনে বিএসসির সমান অ্যারোনটিক্সও ডিগ্রি অর্জন। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ
ও প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, চিকিৎসা কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ থেকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডার চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফসি, অর্থাৎ ৬ ক্যাটাগরির আর কি নির্বাচন পদ্ধতি। আর জয়েন airforce.bf.mil.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে। আর অবশ্যই আবেদন অনলাইন আবেদনপত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে সময়সীমা ১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত। আবেদনের জমাদানের নিয়মাবলীতে দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। এই তথ্যগুলো অনুসরণ করে আপনারা অবশ্যই আবেদন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এই তথ্যগুলো অনুসরণ করে আপনারা আবেদনটা করবেন। তো আবেদন সংক্রান্ত যখন আবেদন শুরু হবে অবশ্যই আপনাদেরকে আবেদন পদ্ধতিটা দেখিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার যদি আপনি ১ম বার দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।